সকাল সকাল এক বাটি মুড়ি খেয়ে পৌঁছে গেছি ছাদে। ছাদের সব কাজ চলছিল, প্লাস আমার পরীক্ষা চলছিল, সেই জন্য গাছগুলোকে একটু ভালোভাবে দেখাই হয়নি। মাই প্রতিদিন একটু গাছে জল দিয়ে যেত, আর বাবা মাঝে মাঝে সপ্তাহে এসে একটু দেখে। আজকে আমি ভাবলাম যে এই জায়গাটায় গাছগুলো থাকতো সেই জায়গাটাও প্রথমে পরিষ্কার করি, তারপরে টবগুলোকেও পরিষ্কার করা, কারণ টবগুলো শ্যাওলা পড়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়েছে। তাই একটা একটা টব নিয়ে প্রতিটাকে ঘষে ঘষে ধুয়ে রেখে দিলাম। নেক্সট দিন মানে কালকে এগুলোকে রং করবো। আর একদিনও সব টবগুলো আমি পরিষ্কার করতে পারিনি, কয়েকটা করেছি, কয়েকটা পরের দিন, কারণ রোজ রোজ এইসব করার আমার একদমই অভ্যাস নেই। তো একদিনে যদি সবকিছু করতে যাই আমার হাল বেহাল হয়ে যাবে। তারপর গাছের ডালগুলো একটু ছেটে দিলাম। আর এই যে কাগজ ফুল গাছটা, এটা বড়ই হয়ে যাচ্ছে, ফুল হয় না, কিছু হয় না। তাই মা বললে একটু ছেটে দে, তারপরে দেখ যদি বড় হয়ে মানে আবার পাতা বেরিয়ে যদি ফুল হয়। তাই গাছটা একটু ছেটে দিলাম। তারপরে মা আর বাবা এলো ছাদে, ছাদটাকে ভালো করে পরিষ্কার করে। আমাকে বাবাও কিন্তু কয়েকটা টব পরিষ্কার করে দিতে সাহায্য করেছে। আমি যেখানটা পরিষ্কার করেছি সেখানে না, এই যে এই জায়গাটা পুরো ছাদটাই শ্যাওলা শ্যাওলা পড়ে আছে, তাই একটু একটু করে প্রত্যেকদিন পরিষ্কার করবে। আর এই যে টবগুলো পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি জলগুলো শুকানোর জন্য, কালকে রং করা হবে।